হরে কৃষ্ণ। তো আজকে একাদশী, আর একাদশী রান্না করছি। একাদশী ছেলে বলেছে একাদশী করবে, সেই জন্য আজকে রান্না বান্না একটু বেশিই করছি। এদিকে গাজর আলু ভাজছি, এটা হয়ে গেছে। একটু সাবু দিয়ে ফ্রাই করব। আলু ভেজেছি, এটা বাদাম দিয়ে আলু ভেজেছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে। এটা আলু সিদ্ধ করে রেখেছি, এটা হচ্ছে স্যালাড বানাবো। আর এটা পেঁপে কেটে রেখেছি, পেঁপে আলু তরকারি বানাবো। আর বাদাম ভেজে রেখেছি, এটা হচ্ছে মানে সাবুর পকোড়াতে দেবো, সাবু ফ্রাইতে দেবো, আর হচ্ছে বাদামের স্যালাডে করবো, সেটাতে দেবো। তো এখন রান্না বান্না করছি, এরপরে আর পুরো কমপ্লিট করে তারপরে আবার দেখাবো। বাদামটা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা বাদাম এতে দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিচ্ছি। সব কিছুতে সন্দক লবণ ব্যবহার করব একাদশী। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সাবুটা দিয়ে দেবো এতে। এই সাবু ফ্রাইটা বেশি সময় লাগে না, মানে অল্প একটু 2-4 মিনিট নাড়াচাড়া করলে হয়ে যায়। তারপরে এতে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি ছড়িয়ে দেবো। মানে এটা না একটু ঝাল আর একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। ফ্রাইটা নামিয়ে নিয়েছি, এবার একটু সাবু পকোড়া বানাবো। তো সেই জন্য প্রথমে সাবু, তাতে সিদ্ধ আলু নিয়ে নিলাম, আর বাদামটা একটু রোস্ট করে, আর একটু গুঁড়ো, হালকা গুঁড়ো করে, মানে পুরো গুঁড়ো করিনি, হাফ গুঁড়ো করেছি। তা সেটা নিয়ে নিলাম, একটু লঙ্কা কুচি নিলাম, জিরের গুঁড়ো দিলাম, হালকা একটু চিনি দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। সবকিছু দিয়েছি, এবার একটু হাত দিয়ে পুরো মাখানোর পরে মনে পড়ছে লবণ দেওয়া হয়নি, তাই একটু সন্দক লবণ দিয়ে দেবো। এবার এরকম একটু তেলের উপরে দিয়ে দেবো। তো এখন সাবুর পকোড়া ভাজছি। সাবুর পকোড়াটা এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, বানানো যায়। এই যে সাবু ফ্রাই, এটা সাবুর পকোড়া, সাবুর খিচুড়ি হয়। আমি আবার রাত্রে বেশিরভাগ একাদশীর দিন সাবুর পায়েসটা খাই। সাবুর পায়েসটা দিনের বেলা এসবগুলো খাই, আর রাত্রেবেলা সাবুর পায়েস। সাবুর পকোড়াটা হয়ে গেছে, এবারে একটু তরকারি বসাবো। পেঁপে আর সব একটা একটা করে কাটছি, আর একটা একটা করে করছি, মানে এখানে বসেই কাটছি আর করছি। তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায় আমার, একেবারে কেটে নিয়ে করতে গেলে অনেক দেরি হয়। আর সব কিছু আমি রান্না কিন্তু সানফ্লাওয়ার অয়েলেই করছি, মানে একাদশীর দিন সানফ্লাওয়ার অয়েল আর একটু মানে ঘি খাওয়া যায়, তা ঘিটা আমি খেতে পারি না, সেই জন্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে সব বানাচ্ছি। এবার সবার শেষে তরকারিটা বানাবো। আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। পেঁপে কেটে রেখেছি, আলু আর পেঁপে একসঙ্গে বানাবো। সন্দক লবণ দেবো একটু, লবণটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। বাদাম গুঁড়োটা এবার দিয়ে দেবো তরকারিতে। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তরকারি কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিয়ে দেবো। সব তো রান্না হয়ে গেছে, তরকারিটা সিদ্ধ হতে থাকলো। আর এবার আমি বাদামের স্যালাড বানাবো। তো প্রথমে শসা কেটে নিয়েছি, এই শসাটা নিয়ে নেবো। এখানে আলু সিদ্ধ করে রেখেছি ছোট ছোট করে, লঙ্কা কুচি করে রেখেছি, এটা নিয়ে নেবো।
আর ভেজে রেখেছি বাদাম, এটা আবার একটু ছাড়িয়ে নেব। তো বাদামটা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা স্যালাডে দেবো। গোলমরিচের গুঁড়ো দেবো, সন্দেহ লবণ দেবো, গন্ধরাজ লেবু আছে, এই যে মাখিয়ে নেবো, ব্যাস মিটে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, মানে তরকারিটা এবার একটু ভালো করে মাখা মাখা করে নামিয়ে নেবো। একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। তো আমার রান্নাবান্না, একাদশী রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে একাদশীতে কি কি রান্না করেছি সেটা কমপ্লিট হয়ে গিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন নামাইনি, ফুটছে। পেঁপে আলুর রসা করেছি আর ফ্রাই করেছি, সাবুর পকোড়া আর বাদাম দিয়ে আলু ভাজা করেছি। আর এটা বাদামের স্যালাড, শসা দিয়ে আলু দিয়ে বাদামের স্যালাড বানিয়েছি। তো এই হচ্ছে আজকে একাদশী রান্নাবান্না। এই হলো একাদশী রান্নাবান্না। তো আপনারা একাদশীতে কি কি খান, সবাই কে কি খান একটু জানাবেন অবশ্যই কমেন্টে। এখনকার মতো রাধে রাধে। আগে ছেলে আর ওর বাবাকে দিয়েছি খেতে, প্রসাদটা দিয়েছি আর সব রকম দিয়েছি। তারপর আমি, ছেলে আর ওর বাবা খেয়ে চলে গেছে, শুশ্রুতে গেছে, ছেলের চোখ দেখাবে। আর আজকে ভাত করিনি, এইসব খেয়েই চলে গেছে ওরা দুজন। আমার ছেলে বলে আমি খাবো না ভাত, লঙ্কা টঙ্কা বেচে দিলাম, ও তো লঙ্কা টঙ্কা খায় না, বেচে দিলাম আর আমি নিয়েছি। আর আমরা ছাদে বসেছি, মানে ছাদে রোদ্দুর কম আছে। আর এখন আর ছেলে মেয়ে স্কুল নেই বলে আজকে তাড়াতাড়ি খেতেও পাচ্ছি। আর এমনি 12টার পরে তারপর প্রসাদটা খাই। তো প্রথমে আগে এই ভোগ দিয়েছিলাম, কলা, খেজুর, মিছরি, সেটা আগে খাবো, তারপরে জল খাবো। খেয়ে তারপরে আমরা দুজন ছাদে বসেছি, আর আমি আর আমার মেয়ে, ওদের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজন খাবো।